পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর বাঙালিরা এই পহেলা বৈশাখ উদযাপন করে থাকে। ঠিক তেমনিভাবে এবারের 1432 যে বঙ্গাব্দ এই নতুন বর্ষকে বরণ করার জন্য চারুকলা অনুষদ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমার পিছনের যে বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞই আগামী 14 এপ্রিল এই শোভাযাত্রাকে উদ্দেশ্য করে। এবারের পয়লা বৈশাখ 1432 উদযাপনের লক্ষ্যে আমরা অনেক জাঁকজমকপূর্ণ একটা পরিবেশে সবাই মিলে কাজ করছি। যেহেতু আমাদের এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে নববর্ষের ঐক্যতা, ফ্যাসিবাদের অবসান, তো এই উদ্যোগেই আমরা বিশেষ করে ফ্যাসিবাদ বিষয়টাকে মাথায় রেখে এবারে আমাদের আয়োজন। ফ্যাসিবাদ মুক্ত বলতে আমরা শুধু নেতৃত্বের ফ্যাসিবাদ মুক্ত সেটা বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি পুরো বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, কর্মক্ষেত্র থেকে, বিভিন্ন অবস্থা থেকে যাতে ফ্যাসিবাদটা চিরতরে নির্মূল হয়ে যায়, সেটাই হচ্ছে এবারে আমাদের নববর্ষের ঐক্যতা। আমরা নিজেরাই এত দৌড়াচ্ছি, তার মধ্যে এই সময়টায় কিছুটা হলেও আমরা একটু নিজেদের নিয়ে ভাবতে পারি। এটা আমি যখন নিজেকে নিয়ে ভাববো, আমার পরিবেশ যখন আমার শিকড়টা যখন আমার গোড়ার কথাগুলো যখন উঠে আসবে, যে কোনো জাতি আগানোর জন্য কিন্তু তার শিকড়টাকে মজবুত হতে হবে, তাই না? তো সেখানেই যদি আমরা ওই জিনিসটাকে আমরা আদার্স অ্যাক্টিভিটিস দিয়ে ভুলে যাই, এই একটা সময় যেখানে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ওটাকে বিশ্বে আমরা প্রেজেন্ট করতে পারি। যা কিছু করি তার চাইতে কিন্তু বেশি জিনিস থাকছে আমাদের, অর্থাৎ আমাদের নির্মিত জিনিসপত্র যেগুলো নিয়ে এই যে আমাদের যে শোভাযাত্রা যেটি করি, সেই শোভাযাত্রার আমাদের অনুষঙ্গ হিসেবে, শিল্পের অনুষঙ্গ হিসাবে এবার বেশি থাকছে এবং অন্যান্য অনেকগুলো বছরের তুলনায় বেশি থাকছে। সেটা কারণ আছে, কারণটা হলো যে আমরা ইতিহাস, ঐতিহ্য এবং সমকাল সমস্ত কিছুকে বিবেচনায় এনে আমরা এই বৈশাখ নববর্ষকে উদযাপন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবারে যে শোভাযাত্রা হচ্ছে একটু ভিন্ন মাত্রায় আয়োজন হচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণে কাজটা হচ্ছে এবং এখানে যে ব্যাপক যে আয়োজন দেখতে পাচ্ছেন, আমাদের 4 থেকে 7টি আইটেম হচ্ছে। ফেসিস্টের দৈত্যাকৃতি একটা প্রতিকৃতি, হচ্ছে আমাদের লোকশিল্পের যে বাঘের স্ট্রাকচার, তারপরে আপনার হচ্ছে শান্তির প্রতীক পায়রা কম্পোজিশন, আর একটা হচ্ছে আমাদের ইলিশ মাছ।